বন্ধুরা, আপনারা কি জানেন তানসেন কে ছিলেন? তিনি কোন সম্রাটের দরবারে গান শোনাতেন? আসুন জেনে নিই। আনুমানিক 1500 খ্রিস্টাব্দে ভারতবর্ষের গালিয়রের কাছে একটি ছোট্ট গ্রামে জন্ম নিলেন এক সুরের জাদুকর তানসেন। ছোটবেলা থেকে তার কণ্ঠস্বর ছিল অপূর্ব। বলা হয় একদিন বনের মধ্যে তিনি গাছের নিচে বসে পাখিদের ডাক নকল করছিলেন। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন প্রখ্যাত সঙ্গীত গুরু স্বামী হরিদাস। তার গান শুনে অবাক হয়ে গেলেন। তিনি তানসেনকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন আর শুরু হলো তার সঙ্গীত যাত্রা। তানসেনের সঙ্গীত ছিল শুধু গান নয়, ছিল প্রকৃতির সঙ্গে এক আত্মিক মিলন। তিনি এমন তানপুরা বাজাতেন, এমন রাগ তুলতেন যেন ফুল ফুটে উঠত, পশু পাখিরা থেমে যেত, নদীর জলও যেন গানের তালে তালে নেচে উঠত। সময়ের সাথে সাথে তানসেনের খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। এই খ্যাতি পৌঁছে গেল দিল্লির মহান সম্রাট আকবরের কানে। সম্রাট শুনলেন তানসেন নামে এমন একজন গায়ক আছেন যার সুরে যেন জাদু আছে। তখন সম্রাট তাকে আগ্রা দুর্গে আমন্ত্রণ জানালেন। তানসেন যখন সম্রাটের দরবারে গান ধরলেন, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। আকবর নিজেও অবাক হয়ে বললেন, তানসেন, তুমি শুধু আমার দরবারের গায়ক নও, তুমি আমার হৃদয়ের ধন। এরপর থেকে তানসেন সম্রাট আকবরের নবরত্নদের মধ্যে একজন হয়ে গেলেন। তার সঙ্গীত শুধু বিনোদন ছিল না, ছিল সাধনা, ভক্তি আর অনুভূতির গভীর প্রকাশ। লোককথায় শোনা যায় তিনি যখন দীপক রাগ গাইতেন, প্রদীপগুলো নিজে থেকেই জ্বলে উঠত। আবার মেঘ মালহার রাগ গাইলে আকাশে বৃষ্টি নেমে আসতো। এইভাবে তানসেন সঙ্গীতের ইতিহাসে এক অমর কিংবদন্তি হয়ে থাকলেন, যিনি সম্রাট আকবরের দরবারে নিজের সুরের জাদুতে সবাইকে মুগ্ধ করেছিলেন। নমস্কার।